হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। কিছুদিন আগে আমরা রংপুর কারমাইকেল কলেজে গিয়েছিলাম, তারই কিছুটা আলোকছটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আনুমানিক ৩২১ একর জমিতে রংপুর কারমাইকেল কলেজটি 10ই নভেম্বর 1916 সালে প্রতিষ্ঠিত হয় এবং নামকরণ করা হয় তৎকালীন বঙ্গ গভর্নর লর্ড থমাস ডেভিড বারন কারমাইকেলের নামে। এই কলেজটি প্রথমে কেবলমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং 1992 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে এসেছে। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক, অনার্স এবং মাস্টার্সের প্রোগ্রামগুলো চালু রয়েছে। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রায় 150 জন শিক্ষক এবং 20,000 থেকে 21,522 জন শিক্ষার্থী রয়েছে। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কাইজেলিয়া নামক দুর্লভ প্রকৃতির গাছ। চমৎকার এবং সুবিশাল আকৃতির গাছটি ভীষণ আকর্ষণীয়। এই বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গে শিক্ষার এক নতুন উপমা যোগ করেছে, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও যেসব শিক্ষার্থীরা দূর থেকে এসে এই কলেজে পড়াশোনা করতে চান, তাদের জন্য মোট 60টি আবাসিক হল রয়েছে, যা প্রায় 1000 শিক্ষার্থী ধারণ করতে সক্ষম। নতুন সূর্যোদয়ের আগে যেমন কালো রজনী থাকে, ঠিক তেমনি 30 এপ্রিল 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই কলেজে হামলা চালিয়েছিল। বেশ কয়েকজন অধ্যাপককেও হত্যা করা হয়েছে এবং গণকবর তৈরি করা হয়েছিল। হয়তো তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজকের এই কারমাইকেল কলেজটি দাঁড়িয়ে আছে। আমার ক্ষুদ্র অ্যানালাইসিস থেকে আমি কিছু তথ্য এই কলেজ সম্পর্কে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন তথ্যবহুল এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে